আসসালামু আলাইকুম শিক্ষার্থী। তো আজ আমরা দেখো ক্লাস 8 এর চ্যাপ্টার 4.2 এর 13 নম্বর অঙ্কটি দেখাবো। এখানে দেখো দেওয়া আছে যে x 1/x = 4 হলে প্রমাণ করো যে x³ + 1/x x³ = 52। মানে এখানে দেওয়া আছে x + 1/x = 4 হলে প্রমাণ করো যে x³ + 1/x³ = 52। এটা আমাদের কি করা লাগবে? প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা সমাধানে যাচ্ছি। সমাধান প্রথমে আমরা 12 নম্বর অঙ্কটা যেরকম করছি এরকম ভাবে দেওয়া আছে, যেটা এটা উঠাই নেব। দেওয়া আছে কি দেওয়া আছে? x + 1/x = 4। আচ্ছা, এইটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা। আমরা ওই আগের অঙ্কগুলোর মতই, যারা আগের অঙ্কগুলো দেখো নাই দেখতে পারো আগের ক্লাসগুলো। তো দেখো এখানে আমরা প্রথমে বাম পক্ষে এটা উঠাই নেব। তো এখানে লিখি সুতরাং বাম পক্ষ, এখানে বাম পক্ষ কোনটা? x³ + 1/x³। এটা হচ্ছে আমাদের কি পক্ষ? বাম পক্ষ। তো এটারে আমরা এরকম ভাবে লিখতে পারি x³ + 1/x এর উপরে কিউব। এরকম ভাবে আমরা এটারে লিখতে পারি। দেখো এই তিনটা যদি 1 এর উপরে দেই, 3 এর উপরে 1 দিলেও তা হয়, 3 এর উপরে 10 দিলেও তা হয়, 3 এর উপরে 2 দিলেও মানে তাই হয়। মানে 1 এর উপরে 3 দিলেও তা হয়, 10 দিলেও তাই হয়, 2 দিলেও তাই হয়। 1 এর উপরে আমরা যে পাওয়ার এখানে না দেই, ধরে 1 এর উপরে আমরা 3 পাওয়ার এখানে দিছি না, তার মানে 3 1 গুণন 1 গুণন 1 1 তিনটে গুণ আকারে আছে। তো এককে 1 এককে 1, মানে আমরা 1 এর উপরে যে পাওয়ারই দেব না কেন ফলাফল একই আসবে। বুঝতে পারছি? তো আমরা দেখো এখানে এই পাওয়ারটা x এর উপরেও আছে। x এর উপরে কি হচ্ছে? x³, তার মানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই পাওয়ারটা এ 1 এর উপর দিলে 1 ই হচ্ছে, আর এই পাওয়ারটা x এর উপর দিলে x³ হচ্ছে। মানে এই লাইন থেকে এই লাইনে সহজেই কিন্তু আমরা ফেরত যেতে পারতেছি। এখন দেখো সূত্রটা এখানে লিখে নেই, aq + bq = a + b whole cube minus 3ab into a plus b। এটা হচ্ছে আমাদের সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র এই অধ্যায়ে। এইটা দ্বারা কিন্তু আমরা এটা সমাধান করতে পারি। দেখো এই যে x টাকে যদি আমরা a ধরি, ধরলাম যে x টা হচ্ছে a, আর এই যে 1/x এটাকে ধরলাম আমরা হচ্ছে b। তো x টাকে a ধরি aq প্লাস এইটাকে যদি আমরা b ধরি, টোটালি এটাকে যদি আমরা b ধরি, তাহলে b এর উপরে কি আছে? কিউব আছে, তাহলে aq প্লাস bq। মানে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। এই x টাকে ধরলাম আমরা মনে মনে a, আর এইটাকে ধরলাম হচ্ছে আমরা b, তাহলে 1/x টা হচ্ছে আমাদের b, তাহলে aq প্লাস b কিউবের সূত্রটা কিন্তু এখানে করতেছে। তো আমরা এই সূত্রটা যদি এখানে ফালানা দেই, দেখো কি হচ্ছে। প্রথমে আছে কি a প্লাস b হোল কিউব, আমরা দেব হচ্ছে কি a প্লাস b হোল কিউব। আমাদের এখানে আছে x, তো দিলাম x, b এর এখানে আছে 1/x, এখানে দেখো দেওয়া আছে b, আর আমাদের এখানে b এর এখানে কি আছে? 1/x, আমরা 1/x ই দেব। উপরে কি আছে? কিউব দিলাম ইনটু না মাইনাস, সরি মাইনাস 3ab, তো আমরা 3 দিলাম ab, আমাদের এর এখানে আছে x, তো আমরা দিলাম x, আর b এর এখানে আমাদের আছে কি? 1/x, এখানে আছে b, এখানে দিল b, আমাদের এখানে b এর এখানে আছে 1/x, তো আমরা এখানে b না দিয়ে আমরা দেব কি? 1/x, তো দিলাম 1/x ইনটু আবার দেওয়া আছে কি? a প্লাস b, তো আমাদের এখানে a এর জায়গায় আছে x প্লাস, আর b এর জায়গায় আছে 1/x। এক কথায় আমাদের এখানে এটা ভেবে নেওয়া লাগবে যে আমাদের এটা হচ্ছে x আর b টা হচ্ছে 1/x। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা এই লাইনটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। দেখো এখানে x আর x কি হচ্ছে? কাটা যাচ্ছে। আমরা জানতে এরকম ভাবে থাকলে এটা কাটা যায়, x আর x কাটা যাচ্ছে, বাঁচতে শুধু 3। আর এই পাশে দেখো x + 1/x এর কি দেওয়া আছে? একটা মান দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এই দেখো উপরে দেওয়া আছে x + 1/x এর একটা মান দেওয়া আছে, x + 1/x = 4। এটা এখানে দেওয়া আছে। তো আমরা x + 1/x এর পরিবর্তে
3 আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি। তো আমরা দিলাম 4, 4 এর উপরে কি কিউব মাইনাস দিলাম 3 ইনটু এখানে কি আছে x প্লাস 1/x, এখানে মান বসাবো সেম ভাবে, মান দেবো কত 4। এটা ক্লিয়ার? এখানে লিখে দিতে পারি মান বসি a, আর এইখানে লিখে দিতে পারি a কিউব প্লাস b কিউব এর সূত্র প্রয়োগ করে, মানে যেখানে যেটা করছে এখানে এটা লিখে দিলাম। এখন দেখো আমরা যদি এই যে 4 এর উপর কিউব করি, মানে 4 এর উপর যদি কিউব করি ফলাফল কত হচ্ছে 4 4 এর 16, 4 16 64। 4 এর উপর কিউব আছে মানে 4টা 4 এরকম ভাবে কি আছে, 3টা 4 এরকম ভাবে কি আছে গুণ আকার আছে, 1টা 2টা 3টা, মানে 4 এর উপরে কিউব মানে 3টা 4 এরকম ভাবে কি আছে গুণ আছে। তো 3টা যদি আমরা গুণ করি 4 4 এ 16, 4 16 64, এই পাশে হলো কত 64, আর এই পাশে 3 4 এ গুণ করলে আমরা কত হচ্ছে 12, 3 4 গুণ করলে 12। তো নরমালি আমরা যদি 64 থেকে 12 বাদ দেই, 64 থেকে যদি 12 বাদ দেই তাহলে কত হচ্ছে 52। আমাদের ফলাফল কত হওয়ার কথা ছিল 52। এই ধরনের অঙ্ক দেখো একটা জিনিস আমাদের সুবিধা আছে কি, আমাদের ফলাফল আগেই দেওয়া থাকবে, আমাদের ফলাফল আগেই দেওয়া থাকবে, এইটার ফলাফল হবে হচ্ছে এটা, আমাদের এটা বাইরে করে দেখানো লাগবে যে এটার ফলাফল এটা। যদি 52 না হইতো তার মানে আমাদের অঙ্কিত বলেছে অবশ্যই অবশ্যই ফলাফল কত হইতে হবে 52। তো আমাদের 52 হতে বের হয়ে গেছে, মানে কি ফলাফল বের হয়ে গেছে। আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত। দেখো আরেকবার শর্টকাট ভাবে রিভিউ করি। এখানে একটু মুছে দেই বসে, এখানে দেওয়া আছে x 1/x 4 হলে প্রমাণ করো যে x কিউব 1/x কিউব 52। এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যেটা দেওয়া আছে এটা ওঠা নিছি, এখানে দেওয়া আছে এটা এটা মানে x 1/x 4, এটা আমরা এখানে ওঠা নিছি। এবার আমরা এখানে দুইটা পক্ষ আছে, এই একটা পক্ষ এই একটা পক্ষ, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, আর বাম পক্ষটা এখানে ওঠা নিছি বাম পক্ষ। আচ্ছা সুন্দরভাবে এখানে যা আছে তাই রাখছি, এইটাকে আমরা হালকা একটু মডিফাই করে লিখছি। দেখো এখানে ছিল এটা, আমরা এটাকে এরকম ভাবে লিখছি, এই যে 3টা যদি 1 এর উপর দিচ্ছি তো 1 এ হচ্ছে, আর 3টা যদি x এর উপর দিচ্ছি x2, কারণ এটা থেকে এটা কিন্তু সহজেই দেওয়া হচ্ছে, মানে এটা কিন্তু একই জিনিস, মানে এটা একই জিনিস, যার সাথে রূপ পরিবর্তন করছি আমরা, তাতে সূত্রটা আমরা পালাতে পারি বোঝানোর জন্য। এবার এখানে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা a ধরি, আর 1/x টাকে যদি আমরা b ধরি, s টাকে যদি আমরা a ধরি, x টাকে যদি আমরা এই x টাকে যদি আমরা a ধরি, আর 1/x টাকে যদি আমরা b ধরি, তাহলে কিন্তু এই সূত্রটা কিন্তু সহজেই করতেছে a কিউব প্লাস b কিউব, কিন্তু এইখানে হচ্ছে এটা a আর এটা হচ্ছে b, a কিউব প্লাস b কিউব হচ্ছে। তা আমরা এখানে সূত্রটা প্রয়োগ করছি। দেখো এখানে আছে a প্লাস b হোল কিউব, আমাদের এর জায়গা আছে x, তো x প্লাস b এর জায়গা আছে 1/x, আমরা 1/x হোল কিউব, তারপর আছে মাইনাস, এখানে দিলাম মাইনাস 3ab, তো 3 দিলাম সূত্রের 3, এটা হচ্ছে সূত্রের জন্য এখানে 3 নিয়ে আসি। আচ্ছা ধরে এখানে দেখো সূত্রে দেওয়া আছে, এইজন্য আমরা এখানে 3 লিখছি। তো এবার আমরা এই x এর জায়গা এই x কেন লিখলাম, কারণ এর জায়গা আছে x, আর 1/x লিখলাম এই কারণে যে b এর জায়গা আছে 1/x প্লাস ইনটু এখানে দাও ইনটু, মানে ব্র্যাকেট দাও আছে, আমরা ব্র্যাকেট দিলাম। এখানে আছে a প্লাস b, আমাদের এখানে a এর জায়গায় আছে x, তো আমরা এখানে x দিলাম, আর b এর জায়গায় আছে 1/x, তো আমরা এখানে দিলাম হচ্ছে 1/x, আর এই পাশে কি লিখে দিলাম a কিউব প্লাস b কিউব এর সূত্র প্রয়োগ করে। লাস্ট এই সূত্রটা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে a কিউব প্লাস b কিউব এর সূত্র প্রয়োগ করে। আচ্ছা এবার দেখো এখানে আমরা কি করলাম, x 1/x এর একটা মান দেওয়া আছে, x 1/x এর একটা মান দেওয়া আছে, এই যে এই মানটা x 1/x কি দেওয়া আছে 4, তো আমরা এই মানটা এখানে বসাইছি, এটার উপরে এই মানটা বসাইছি, x 1/x এর মান হচ্ছে 4, উপরে আছে কিউব, আমরা 4 এর উপরে দিয়ে দিয়েছি কিউব, মাইনাস আছে মাইনাস, 3 আছে 3, এইটার এটা কেটে গেছে, কিছু বাঁচে না, বাঁচে 1, তো 1 দ্বারা 3 গুণ করলে 3 কে 3 হচ্ছে, আর এই পাশে দেখো এটা কিন্তু এটার সাথে গুণাকার আছে, এটা হচ্ছে এটার সাথে গুণাকার আছে, এটার মান হচ্ছে কত 4, আমরা এটার পরিবর্তে এই যে x 1/x এর পরিবর্তে আমরা লিখে দিচ্ছি কি 4, সুন্দর করে এখানে দেখো লিখে দিচ্ছি মান বসিয়ে, মানে এই যে মান দেওয়া আছে এটা আমরা এখানে বসাচ্ছি। এবার 4 এর উপর কিউব করলে হচ্ছে 64, আর 3 4 এ 12, 64 12 বাদ দিলে 52, তো আমাদের প্রমাণ হওয়ার কথা ছিল 52, যত মিলে গেছে এটাই প্রমাণিত। ধন্যবাদ। এরকম আরো অনেক ক্লাস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। বুঝছেন? কত হয়েছে?